অঞ্জনার সঙ্গে অনেকগুলো ছবিতে আপনারা জানেন যে আমি কাজ করেছি। অত্যন্ত একটা ভালো মেয়ে এবং ওর সঙ্গে আমার কোনোদিন কোনো কেওয়াজও হয়নি, কোনো গণ্ডগোল হয়নি, কোনো কিছু হয়নি। এবং সবাইকেই কিন্তু ইউনিটের সবাই কিন্তু তার প্রতি কিন্তু একটা খুশি থাকতে হয়। তারপরে অনেক কিছুই আছে যেটা অন্যদের মধ্যে তার মধ্যে যে গুণগুলো ছিল অন্যদের মধ্যে নেই। আর প্রথম কথা যে আমি চলচ্চিত্রের আসার আগে দিয়ে প্রথম নায়িকা দেখা যেটা, আমি প্রথম নায়িকা হিসাবে আমি তাকে দেখি একটা শুটিংয়ে, এবং সেই শুটিংয়ে তাকে দেখার পরে আমার মনে হয়েছিল যে মানুষ এত সুন্দর হয়, অঞ্জনা যে কি সুন্দর ছিল এটা যারা আগে দেখছে তারা হয়তো জানে। তো সেই কারণের জন্যে আমি বলবো যে এমন একটা সুন্দর মেয়ে, পরবর্তী সময় এই মেয়েটি অন্য ধর্ম থেকে মুসলমান ধর্মে আগমন করেন, এবং এটা তার জন্য একটা বড় ব্যাপার আমি মনে করি। আর সবচেয়ে বড় জিনিস হলো যে ওর সঙ্গে আমি একটা ছবি যেটি করেছিলাম সেটি হলো পরিণীতা, শরৎচন্দ্রের পরিণীতা ছবিটি। এই ছবিতে আসলে করার আগে দিয়ে আমি কমার্শিয়াল হিসাবে অনেক পপুলার, তো যে কারণের জন্য কবির ভাই আসলে আমাকে নিতে চাচ্ছিল না। উনি ভাবছিলেন যে আমি শিডিউল টিডিউল দিতে পারবো কিনা, এত ব্যস্ত আমি। কিন্তু এই অঞ্জনা কিন্তু তাকে বলছে যে না, সে কিন্তু আপনার কমার্শিয়াল ছবি করলো, সে তো বসুন্ধরা দিয়ে আসছে, তার কিন্তু ভিতরে ওইগুলি কাজ করে, তা আপনি তারে নেন, আপনাকে যথেষ্ট সময় দেবে। এবং কবির ভাই পরবর্তী সময় আমাকে নেয়, আমরা দুইজন ওই একই ছবিতে কাজ করি, দুইজনেই ওই ছবিতে আমরা পুরস্কৃত হই আর কি। তো এটা একটা বড় ব্যাপার। ওই কাজটা, এই উপকারটা আমি মনে করি যে ও সেই সময় যদি কবির ভাইকে ওইভাবে, আমি তো জানতাম না, পরে আমি জেনেছি আর কি, ও যদি ওইভাবেই না করতো তাহলে হয়তো ওই ছবিতে আমার কাজ করা হতো না আর। বয়স যখন বেড়ে যায় তখন যেরকম মানুষ একা হয়ে যায়, আমাদের চলচ্চিত্রটাই এখন একা হয়ে গেছে। কিন্তু আমাদের চলচ্চিত্রটা নানানভাবে একা হয়ে গেছে। এই নানানভাবে একা হয়ে যাওয়ার জন্য অঞ্জনা আরও বেশি একা হয়ে গেছে। হ্যাঁ, যদি আগের মতো অবস্থা অঞ্জনা এবং আমরা যে সময়টা আমরা রুল করেছি ইন্ডাস্ট্রিতে, ওই অবস্থা যদি চলচ্চিত্রে থাকতো তাহলে এতটা একা কিন্তু হতো না। কিন্তু এই যে দেখেন, মনে করেন যে আমাদের গেল চলচ্চিত্রের অশ্লীলতা গেল, আমাদের চলচ্চিত্র ধ্বংস হলো, তারপরে আসলো করোনা, আসলো করোনাতেও আমাদের চলচ্চিত্র অনেক পিছায় গেল। তারপরে আসলো এই যে এখন বর্তমানে যে আরেকটা যে আন্দোলন হলো, সেই আন্দোলনের জন্য কিন্তু চলচ্চিত্রের যে অবস্থা আর কি, সেই সমস্ত মিলিয়ে আসলে অঞ্জনা না শুধু, আমরা সবাই কিন্তু অনেক একা হয়ে গেছি। অঞ্জনা আসলে যখনই দেখা হতো তখনই ওর সঙ্গে আমার একটা খুনসুটি হতো আর কি, খুব, হ্যাঁ রাইট, ফাজলামি করতাম আর কি। তো ওইটাই সবচেয়ে বেশি মনে পড়তেছে, ওকে দেখলেই ফাজলামি করতাম, ও ফাজলামি করতো আর কি। হ্যাঁ, তো আর একটা জিনিস যেটা হলো গিয়ে যে ও সবসময়, হ্যাঁ, প্রায় সময় ও এরকম করতো, কেন জানি এটা করতো আর কি, এটাই মনে পড়ছে আর কি। কেউ কারো কোনো খোঁজ খবর, আমরা কেউ কারো খোঁজ খবর কেউ রাখে না, সত্যি কথা বলতে কেউ কারো খোঁজ। এমনকি আজকে যে ও মারা গেল, আমাকে এই শিল্পী সমিতির আজাদ আমাকে, আমি দেখলাম আমাকে ফোন দিয়েছে 12টার সময় ফোন দিয়েছে। তো তার আগে কিন্তু চলচ্চিত্রের একটা মানুষও কিন্তু আমাকে কিন্তু ফোন করে জানায়ও নাই। তেপান্তরের সঙ্গে আমার কথা হয়েছিল আপনার বৃহস্পতিবার দিন রাতের বেলা, যে ইয়েতে আছে। তো আমি বললাম যে ঠিক আছে আমি যাব। তো গতকালকে শুক্রবার যাওয়াতে আমি আসলে সময় পাইনি, ভাবলাম যে আজকে যাওয়ার, আজকে কিন্তু এরকম একটা প্রস্তুতি ছিল। কিন্তু আমি যখন মোবাইল খুললাম তখন দেখলাম যে আর ওইখানে যাওয়া যাবে না, একবারই তাকে দেখার হলো।